আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 12.3-এর 4, 5 ও 6 অঙ্কগুলো বোঝাবো। আগের ভিডিওতে আমি তোমাদের 1, 2, 3-এর অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে 4, 5, 6 অঙ্কগুলো তোমাদের ভালো করে বোঝাবো। নেক্সট আর একটা ভিডিও আমি করব, সেটাতে তোমাদের 7 থেকে 12 অবধি অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তো চলো কোষে দেখি 12.3 4-এর অঙ্ক। প্রথমটা এখানে বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। c প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্রমিক গুণফল, ক্রমিক মানে পরপর বোঝায়, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে বীজগাণিতিক সংখ্যা, এর সঙ্গে এইটা গুণ করতে হবে, যা পাবো তার সঙ্গে আবার এটা গুণ করতে হবে। ক্রমিক গুণফল কি বললাম, যে ক্রমিক মানে পরপর বোঝায়। তাহলে প্রথমে এই যে সি প্লাস ডি আছে, সি প্লাস ডি এর সঙ্গে সি মাইনাস ডি গুণ হবে, গুণ করে যা পাওয়া যাবে সেটার সঙ্গে আবার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণ করব। তাহলে আমরা প্রথমে এই সি প্লাস ডি আর সি মাইনাস ডি এটাকে ব্র্যাকেটে রেখে দিচ্ছি, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, এই দুটো আমরা একসঙ্গে গুণ করব, এই জন্য গ্রুপ করে দিলাম। আর এপাশে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাইরে থাকছে, সমান সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি সমান কী হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্রটা আগের দিনই শিখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি সমান সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এপাশে রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা সামনে লিখছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। কেন সামনে লিখলাম, কারণ আমাদের ফর্মুলার আকার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি পরেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফর্মুলাটা এরকমভাবে বলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে যদি আমি সি স্কোয়ারকে এ ভাবি আর ডি স্কোয়ারকে বি ভাবি, তাহলে কি হচ্ছে, সি স্কোয়ারের জায়গায় যদি এ ভাবি তাহলে এ প্লাস বি, পুরো ডি স্কোয়ারটাকে বি ভাবছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই আকারে আসছে, তাহলে সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার বলতে কি হবে, এ কোনটা বললাম, সি স্কোয়ারকে এ ভাবছি, তাহলে সি স্কোয়ার হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে বি তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সি স্কোয়ার পুরোটা হচ্ছে এ প্লাস এটা পুরোটা বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই লিখছি এ মানে আমাদের এখানে সি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হচ্ছে বি তার স্কোয়ার সমান আমরা পাচ্ছি সি এর স্কোয়ারের স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 হবে সূচক গুণ, ডি স্কোয়ারের স্কোয়ার 2 দুগুণে 4 ডি টু দি পাওয়ার 4। তাহলে সূত্রের সাহায্যে আমরা ক্রমিক গুণফল করলাম। এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে গেলাম, আবার আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে পেলাম, আবার এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দুটো সংখ্যা গুণ হচ্ছে, সূত্রের সাহায্যে গুণ হয়ে যাচ্ছে, একবারে আমরা লিখে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার হলো। 4-এর 2-এর অঙ্কটা 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার, এখানে আছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। ক্রমিক গুণফল করতে হবে পরপর এটার সঙ্গে এটা, তাহলে এই দুটো প্রথমে গুণ হবে পরপর, এই দুটো আমি ব্র্যাকেটে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যে এইগুলো আগে গুণ হবে এদেরকে গ্রুপ করে ফেললাম একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর এখানে তোমার 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা পরে গুণ হবে সমান, এখানে এইটা আগে লিখব 1 প্লাস 3x স্কোয়ার। কেন আগে লিখছি, কারণ ফর্মুলায় এ প্লাস বিটা আগে থাকে, সেই জন্য প্লাস যুক্ত পদ যেটা সেটা আগে লিখছি, 1 মাইনাস 3x স্কোয়ারটাকে পরে লিখছি, এই অংশটা আগে লিখলাম এই অংশটা পরে লিখলাম। আর এখানে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এবার দেখো আমাদের এইটা যেটা এলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এ বলে কোনটাকে বলছি, এ মানে কোনটা 1, বি মানে 3x স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার যখন দিচ্ছি খেয়াল করবে বি হচ্ছে বি এর মধ্যেই স্কোয়ার আছে 3x স্কোয়ার, বিটার মধ্যেই স্কোয়ার আছে, তার আবার স্কোয়ার দিতে হবে, ঠিক আছে।
সেকেন্ড ব্র্যাকেট রাখো। আর এখানে বাইরে রয়েছে 1 প্লাস 9x⁴ সমান, দেখো কি পাচ্ছি, 1 বর্গ 1 মাইনাস 3x² পুরোটার স্কোয়ার, তার মানে 3-এরও বর্গ করতে হবে, 3টা ব্র্যাকেটের মধ্যেই আছে। 3-এর বর্গ করলে পাই 9, আর x² বর্গ করলে পাই x⁴, আর এপাশে হচ্ছে 1 প্লাস 9x⁴। আচ্ছা, নেক্সট প্লাস অংশটা আগে লিখব, 1 প্লাস 9x⁴ ইন্টু 1 মাইনাস 9x⁴ সমান, আমি কি পাচ্ছি দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমার বি কোনটা, এইটা, তার স্কোয়ার। ঠিক আছে, প্রথমটা a প্লাস বি, a মাইনাস বি। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি হচ্ছে 9x⁴ তার স্কোয়ার সমান, 1-এর বর্গ করলে কি হয় 1 মাইনাস 9-এর বর্গ 9 9 81, x⁴ বর্গ কি হবে 4 আর 2 গুণ হয়ে যাবে, 4 2 8 x⁴। এটা অ্যান্সার। নেক্সট 4-এর 3 নম্বরের অঙ্কটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a⁴ প্লাস b⁴ ইন্টু a⁸ প্লাস b⁸। ক্রমিক গুণফল করতে হবে, পরপর একটার সঙ্গে এইটা যা হবে গুণ করি, সেটার সঙ্গে আবার এইটা, তারপরে যেটা পাবো সেটার সঙ্গে এইটা, এইভাবে গুণ হবে। তাহলে প্রথমে এই দুটো গুণ করব, এটাকে গ্রুপে রাখছি, একটা গ্রুপে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, পাশে রয়েছে a⁴ প্লাস b⁴ ইন্টু a⁸ প্লাস b⁸ সমান, দেখো এখানে কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ কোনটা, a স্কোয়ারটা পুরোটা এ, তাহলে তার আবার স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার, তার আবার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যেটা পাবো তার সঙ্গে আমি a⁴ প্লাস b⁴ পরের লাইনে গুণ করব, ক্রমিক গুণফল হচ্ছে, তাহলে a স্কোয়ারের স্কোয়ার a⁴ মাইনাস b⁴ পেলাম, আর পাশে রয়েছে a⁴ প্লাস b⁴, এ পাশে রয়েছে a⁸ প্লাস b⁸। নেক্সট লাইন, এবার এই প্লাসটাকে আগে লিখব, a⁴ প্লাস b⁴ ইন্টু a⁴ মাইনাস b⁴, পাশে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, পাশে a⁸ প্লাস b⁸ সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ কোনটাকে বলছি, a⁴ a, b⁴ হচ্ছে এখানে বি, ভাবছি মনে মনে দুটো পদ, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a⁴ স্কোয়ার মাইনাস b⁴ স্কোয়ার পেলাম, পাশে আছে a⁸ প্লাস b⁸। নেক্সট করছি, দেখো a⁴ স্কোয়ার কী হবে, 4 2 8 মাইনাস b⁴ 4 2 8 a⁸ প্লাস b⁸। নেক্সট লাইন, প্লাসটাকে আগে লিখব, a⁸ প্লাস b⁸ আগে লিখছি, a⁸ মাইনাস b⁸ পরে লিখছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা মাইনাস চিহ্ন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমাদের হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে এইটা এখানে, তার স্কোয়ার মাইনাস বি, এটা বি বলতে b⁸কে বোঝাচ্ছি, তার স্কোয়ার সমান কি পাচ্ছি, 8 2 16 a⁴ মাইনাস b⁴। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। এবার আমরা 5 নম্বরের অঙ্কগুলো করব। কষে দেখি 12.3 5-এর নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। এগুলো গুণফল রূপে প্রকাশ করতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে এগুলো রয়েছে, সেটা আমরা আকারে আনবো স্কোয়ারের আকারে, এটা থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ দুটো গুণফল রূপে এইভাবে প্রকাশ করতে হবে। তাই এইটাকে আমি স্কোয়ারের আকারে দেখাচ্ছি, 16 হচ্ছে 4-এর বর্গ, আর c⁴ কিসের বর্গ, আমাকে স্কোয়ারের আকারে এখানে দেখাতে হবে, c স্কোয়ারের স্কোয়ার, তাই তো, c স্কোয়ারের বর্গ করলে c⁴ হয়, 4-এর বর্গ করলে 16 হয়, এই জন্য 16 থেকে 4 লিখলাম, c⁴ থেকে c স্কোয়ার লিখে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে এইটা ভাঙলে কিন্তু 16 c⁴ পাওয়া যাবে, 4-এর বর্গ 16, c স্কোয়ারের স্কোয়ার c⁴, মাইনাস 81 হচ্ছে 9-এর বর্গ, আর d⁴ হচ্ছে d স্কোয়ারের স্কোয়ার, পুরোটার আমি যদি এভাবে স্কোয়ার লিখি তাহলে হচ্ছে 81 d⁴, সেখান থেকে আমি লিখলাম 9d স্কোয়ার পুরোটার স্কোয়ার।
তাহলে আমার এই আকারে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যেই চলে এলো, আমার ব্র্যাকেটের মধ্যের অংশটা এ, এই অংশটা বি, তাহলে এ পুরোটাকে এ ভাবছি, এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর জায়গায় লিখবো 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তাহলে 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার, এইটা পেলাম। নেক্সট লাইন, আমাকে এই যেখানে প্লাস আছে সেখানে আমার কোনো ভাঙার দরকার নেই, কারণ এটাকে ভাঙলে আমি গুণফল আকারে পাবো না, এটা বসিয়ে দেবো, অর্থাৎ যেখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে সেইটা বসে যাবে, সেটাকে আর ভাঙতে পারবো না। যেখানে মাইনাস চিহ্ন আছে সেখানে আমাকে দেখতে হবে যে এটাকে এরকম বর্গের আকারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায় কি না, কারণ মাঝখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে 4c স্কোয়ার হচ্ছে 2c তার স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার হচ্ছে 3d তার স্কোয়ার। ঠিক আছে, দেখো 4c স্কোয়ার হচ্ছে 2cর পুরোটার বর্গ মাইনাস 9d স্কোয়ার হচ্ছে 3d 3-এর বর্গ 9d স্কোয়ার। তাহলে এইটাকে এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম, এই আকারে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম, যাতে এখান থেকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ভাঙতে পারি, অর্থাৎ গুণফল রূপে লিখতে পারি। প্রথম অংশ যেটা আছে সেটা লিখে ফেলবে 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার। এবার এই অংশটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে 2c প্লাস বি মানে 3d, এ মানে 2c মাইনাস 3d। এবার আমাদের আর ভাঙা যাবে না, কারণ এইখানে কোনো স্কোয়ার, মাইনাসের অংশে কোনো স্কোয়ার পাচ্ছি না, মানে কোনো কিছু স্কোয়ার হচ্ছে না। তাহলে এখানে তিনটে সংখ্যা আমরা বীজগণিতে পেলাম, গুণফল রূপে পাশাপাশি আছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে এগুলো এটা গুণ এটা গুণ এটা সমান হচ্ছে 16c⁴ মাইনাস 81d⁴ হয়। এটাকে ভেঙে আমরা তিনটে সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম, এটা উত্তর। 5-এর 2-এরটা p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴ সমান, এটাকে আমরা স্কোয়ারের আকারে লিখব, তাহলে p⁴ হচ্ছে p স্কোয়ারের স্কোয়ার, q4 হচ্ছে q স্কোয়ার তার স্কোয়ার, পুরোটার বাইরে স্কোয়ার করলে p⁴ q⁴ হয়, মাইনাস r স্কোয়ার a স্কোয়ার তার স্কোয়ার, r স্কোয়ারের স্কোয়ার r4, a স্কোয়ারের স্কোয়ার s4। তাহলে কি হলো, ব্র্যাকেটের মধ্যে যাই থাক সেটাকে আমি এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে ব্র্যাকেটের মধ্যে এইটা প্লাস বি মানে ব্র্যাকেটের মধ্যে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইবার দেখো বলেছি প্লাস অংশটা লিখে দিতে হবে, এটাকে কিছু করা যাবে না, এটা এভাবেই থাকবে, ইন্টু এইটাকে আমরা স্কোয়ার করতে পারবো, যেহেতু দুটোরই আমরা বর্গ করতে পারি, পি কিউ তার বর্গ মাইনাস আর এস তার বর্গ। দেখো পি কিউ এর পুরোটার বর্গ করলে হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর স্কোয়ার এ স্কোয়ার সেটাকে আমি লিখছি আর এস পুরোটা তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এখানে। ঠিক আছে, সমান। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা এমনি বসিয়ে দেবো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এ স্কোয়ার। এপাশে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারটা পেয়েছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমার এ হচ্ছে পি কিউ প্লাস বি হচ্ছে আর এস, আবার এ মাইনাস বি পেয়ে গেলাম, তিনটে সংখ্যার গুণফল রূপে এটা আমরা প্রকাশ করলাম। নেক্সট 5-এর 3-এর অঙ্কটা করব। 5-এর 3-এর অঙ্কটা 81 মাইনাস x⁴ সমান, এটাকে আমি স্কোয়ারের আকারে লিখব, 81 হচ্ছে 9-এর বর্গ মাইনাস x⁴ হচ্ছে x স্কোয়ারের স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 9, বি হচ্ছে এক্স স্কোয়ার, বি কিন্তু এক্স স্কোয়ার পুরোটা, এটা পুরোটা হচ্ছে বি, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 9 প্লাস এক্স স্কোয়ার, আর 9 মাইনাস এক্স স্কোয়ার কী হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি ভাঙি তাহলে 9 হচ্ছে 3-এর বর্গ মাইনাস, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটেই হয়ে যাবে এক্স স্কোয়ার। দেখো 9কে 3-এর স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার সমান 9 প্লাস এক্স স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো আমাদের তিনটে সংখ্যার গুণফল রূপে প্রকাশ হলো। 5 নম্বরে 4-এর অঙ্কটা এবার
625 মাইনাস a⁴ b⁴ আছে। 625 আমরা জানি যে 25-এর বর্গ হয় 625, 25কে 25 দিয়ে গুণ করলে 625 হয়, মাইনাস a⁴ হচ্ছে a স্কোয়ার আর b⁴ হচ্ছে b স্কোয়ারের বর্গ, a স্কোয়ারের বর্গ b স্কোয়ারের বর্গ করলে a⁴ b⁴ হয়। আচ্ছা, তাহলে এবার আমরা পেলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই আকারে লিখলাম। এবার দেখো প্লাস অংশটা এখানে আমরা ভাঙবো না, কারণ এখানে এটা ভাঙলে আমাদের কোনো লাভ হবে না, গুণফল আকারে প্রকাশ করতে পারবো না a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী, কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই অংশটাকে ভাঙা যাবে। 25 হচ্ছে 5-এর বর্গ আর a স্কোয়ার b স্কোয়ার আছে, a স্কোয়ার b স্কোয়ার ab-র বর্গ, ab পুরোটার বর্গ হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার, তাই লিখলাম। তাহলে এ পাশে 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার যেমন আছে, আর এই সাইডে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে তিনটে সংখ্যার গুণফল আকারে হলো। এটা আমাদের 5-এর 4 অঙ্কের উত্তর। এবার 6 নম্বরের অঙ্কটা দেখো কি দিয়েছে, p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 সমান 8pq ইন্টু p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। আমরা লিখছি বামপক্ষ সমান পাচ্ছি p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 সমান, দেখো কি হচ্ছে, এটা 4 আছে, তাহলে আমরা লিখব p প্লাস কিউ স্কোয়ার, তার আবার স্কোয়ার লিখতে হবে, এটা ঠিক করে লিখবে p মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, তার আবার স্কোয়ার, ঠিক আছে। p প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে p মাইনাস কিউ এর স্কোয়ার তার আবার স্কোয়ার, আমরা জানি এমনি স্কোয়ার থাকলে 4 হয়, টু দি পাওয়ার 4 হয়। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, ভেতরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এই পুরো অংশটাকে আমরা যদি a ভাবি এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে যদি b ভাবি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি a প্লাস b, আমি a লিখলাম, এটা হচ্ছে a প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা ছিল, এটা হচ্ছে b, a প্লাস b ইন্টু এবার হচ্ছে a মাইনাস b, এটা আমার a মাইনাস এটা হচ্ছে b, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটা, এই পুরোটাকে আমি a ধরছি, এখানে যেটা আছে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর এটা b, তাহলে এই a তার স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হয় ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা পুরোটা প্লাস এখানে যেটা আছে b এটা ইন্টু এইটা মাইনাস এইটা সমান কি পাচ্ছি, দেখো এখানে আমাদের একটা ফর্মুলা চলে আসছে p প্লাস কিউ হোল স্কোয়ার, তোমরা এই ফর্মুলাটা মনে করো এখানে আগে করেছো, সেটা হচ্ছে কি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এখানে তাই এসছে p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এই ফর্মুলা সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা হয়। তাহলে এই অনুযায়ী আমরা পাচ্ছি এখানে 2 ইন্টু a মানে কি p তার স্কোয়ার প্লাস b মানে কিউ, ঠিক আছে। এইটা থেকে আমরা এইটা পেলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা সমান তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো যে ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা সমান এটা লিখলাম। এবার এ পাশে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি 4ab, তাহলে এখানে হবে কি 4 ইন্টু পি কিউ, a মানে p b মানে কিউ, তাহলে সব মিলিয়ে আমি কি পাচ্ছি দেখো, এদিকে 2 আর এদিকে 4pq গুণ হয়ে গিয়ে হচ্ছে 8pq আর ব্র্যাকেটের মধ্যে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটা আমায় প্রমাণ করতে দিয়েছিল সমান, তাহলে লিখে দিলাম ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে খুব সুন্দর এই অঙ্কটা দেখেছো, দুটো ফর্মুলা এখানে যেগুলো আগের চ্যাপ্টারে আমরা শিখেছিলাম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার এই আকারে থাকলে আমরা লিখে দেবো 4ab, মানে এখানে a মানে b, a মানে p আর b মানে q, 4pq, তাহলে পাচ্ছি 4 দুগুণে 8pq আর এটা p স্কোয়ার প্লাস
টু স্কোয়ার। এই অবধি আজকে আমাদের ভিডিওতে আমি তোমাদের 4, 5 এবং 6 অঙ্কগুলো বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি বাকি যে অঙ্কগুলো আছে কোষে দেখি 12.3-এর সেই অঙ্কগুলো বুঝিয়ে দেব। কোয়েশ্চেন নাম্বার 7, সূত্রের সাহায্যে গুণ করি। a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আজকের ভিডিওতে এই অঙ্কটাই আমি তোমাদের সর্বশেষ করাবো। খুব ভালো করে অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে। এখানে 4টে বীজগাণিতিক সংখ্যা আছে এবং এটা আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে। আমাদের দেখতে হবে যে কোন অংশটা এ এবং কোন অংশটা বি, এই দুটো করে আমাদের গ্রুপ করে করে দেখতে হবে। তাহলে প্রথম দুটো গ্রুপের মধ্যে আমি দেখছি এখানে দেখো, লক্ষ্য করো, এখানে এটা প্লাস আছে, এখানে এটা মাইনাস আছে। তাহলে আমি এই জায়গাটায় সাজিয়ে লিখব বি প্লাস সি প্লাস এ। বি প্লাস সি আলাদা রাখলাম এবং প্লাসে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, আবার লিখছি বি প্লাস সি মাইনাস এ। তাহলে এখান থেকে এভাবে সাজানোর ফলে কি হচ্ছে, আমার এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বি প্লাস সি হচ্ছে এই জায়গাটা আমার এ অংশ, এই অংশটা এ প্লাস পরেরটা আমি বি ধরবো দ্বিতীয় পদ, আবার এখানে বি প্লাস সি এ মাইনাস পরেরটা বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে চলে আসছে। এবার এই অংশটার মধ্যে আমি দেখছি যে এ দু জায়গাতেই প্লাস চিহ্ন আছে, কিন্তু বি আর সি এর সাইনটা লক্ষ্য করো যে এখানে যেমন সি প্লাস, এখানে সি মাইনাস, এখানে মাইনাস বি, এখানে প্লাস বি, তার মানে বি আর সি এর সাইনটা চেঞ্জ হচ্ছে। যেটা মাইনাসের পরে থাকে সেটার সাইনটা চেঞ্জ হয়। আর এ দু জায়গাতেই প্লাস আছে, তাহলে এটা আগে লিখছি প্লাস, এখানে আমি কি পাচ্ছি এ প্লাস সি মাইনাস বি, এটা ব্র্যাকেটে রাখলাম, অর্থাৎ বোঝাচ্ছি যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এ আর বি এইভাবে আমরা করব। ঠিক আছে, এটা একটা হলো। আর একটা হচ্ছে এখানে আমি লিখব এ মাইনাস, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, আমাদের ফর্মুলার মধ্যেই চলে আসবে। মাইনাস যদি লিখি তাহলে দেখো এখানে সিটা, যেটা সি এর আগে মাইনাস আছে, সিটা প্লাস হয়ে গেল মাইনাস কমন নেওয়ার জন্য, আর বি এর আগে প্লাস ছিল, বিটা মাইনাস হয়ে গেল। তাহলে আমার কি দাঁড়ালো এ প্লাস সি মাইনাস বি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি, অর্থাৎ সি মাইনাস বি এটা হচ্ছে দ্বিতীয় পদ, এ হচ্ছে প্রথম পদ এখানে। ঠিক আছে, এবার আমাদের যে ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অংশটা আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে প্রথম পদ, এই ব্র্যাকেটের এই অংশটা হচ্ছে এ প্রথম পদের বর্গ, তাই লিখছি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে এ তার বর্গ, তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা পাচ্ছি আমি। আবার এদিক থেকে কি পাবো, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদের বর্গ, প্রথম পদ এ আছে এখানে মাইনাস দ্বিতীয় পদ আছে সি মাইনাস বি তার বর্গ সমান। এবার এই অংশটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab, এবি মানে বিসি এখানে, প্লাস বি স্কোয়ার মানে এখানে সি স্কোয়ার, দ্বিতীয় পদ সি আছে তার বর্গ, এটা ভেঙে এটা পেলাম, তারপর মাইনাস এ স্কোয়ার লিখলাম। আচ্ছা, এ পাশে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো। আচ্ছা, সি মাইনাস বি এর হোল স্কোয়ার ভাঙলে হয় সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার, সি মাইনাস বি এর হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আছে, এটা ভেঙে পেলাম। নেক্সট লাইন আমি লিখব, এটা দেখো এখানে মাইনাস দিয়ে রয়েছে, মাইনাসটা ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাস দিয়ে গুণ করব। তা প্রথমে এইটা যেটা আছে সেটা লিখে নিচ্ছি 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা লিখে নিলাম। আর এখানে এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2bc মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2bc মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার। এবার করতে হবে এই দুটো আমাদের গুণ করতে হবে। এবার আমরা গুণ করব, দেখো এখানে এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার এই চারটে পদকে গুণ হচ্ছে, প্রথমে এ স্কোয়ার দিয়ে চারটে পদকে গুণ করব, তারপর মাইনাস সি স্কোয়ার দিয়ে চারটে পদকে গুণ করব, তারপর প্লাস 2bc দিয়ে চারটে পদকে গুণ করব, তারপর মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা চারটে পদকে গুণ করব। তাহলে এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে 2bc কে গুণ করলে পাচ্ছি প্লাস 2 এ স্কোয়ার বিসি
এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, এইখানে মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার গুণ হয়ে গিয়ে হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ হলে এ টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার দিয়ে এই চারটে পদকে গুণ করলাম। চিহ্নগুলো খেয়াল করবে, এটা প্লাস চিহ্ন ছিল, সেই জন্য এখানে যার যার যা চিহ্ন সেগুলোই রয়ে গেছে। এবার মাইনাস সি স্কোয়ার দিয়ে গুণ করব। মাইনাস সি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস, তাহলে মাইনাস 2b সি কিউব পাচ্ছি, মাইনাস 2b সি কিউব, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস সি টু দি পাওয়ার 4, মাইনাস সি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এটা আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করলাম। এবার প্লাস 2bc দিয়ে গুণ করব। প্লাস 2bc দিয়ে বি স্কোয়ারকে গুণ করছি, পাচ্ছি প্লাস 2b কিউব সি, প্লাস 2bc দিয়ে 2bcকে গুণ করে পাচ্ছি 4b স্কোয়ার সি স্কোয়ার, প্লাস 2bc দিয়ে সি স্কোয়ারকে গুণ করে পাচ্ছি প্লাস 2bc কিউব। আচ্ছা, এবার প্লাস 2bc দিয়ে আমি মাইনাস এ স্কোয়ারকে গুণ করে পাবো মাইনাস 2a স্কোয়ার bc। ঠিক আছে, 2bc দিয়ে আমি গুণ করলাম এ স্কোয়ারকে। এবার আমার মাইনাস বি স্কোয়ার দিয়ে এই চারটে পদকে গুণ করতে হবে। মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4, মাইনাস বি স্কোয়ার আর এইটা গুণ করলে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস, আর বি স্কোয়ার এর সঙ্গে গুণ হলে হবে মাইনাস 2b কিউব সি। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস গুণ হলে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো কিছু অংশ কেটে কেটে যাবে মনে হচ্ছে, যেমন হচ্ছে মাইনাস 2b সি কিউব প্লাস 2, এখানে কোথায় আছে প্লাস 2b সি কিউব, এই দুটো কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে প্লাস 2b কিউব সি মাইনাস 2b কিউব সি, এই দুটো কেটে যাচ্ছে। আচ্ছা, আর কি পাচ্ছি এখানে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো আছে, এটা কিন্তু কাটছে না, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে দুটো এ স্কোয়ার বি স্কোয়ার হলো। আচ্ছা, এবার দেখি এখানে কি আছে, প্লাস 2 এ স্কোয়ার বিসি মাইনাস 2 এ স্কোয়ার বিসি, এটা কেটে গেছে। আচ্ছা, এ স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আরেকটা এ স্কোয়ার সি স্কোয়ার, দুটোই প্লাস চিহ্ন, তাহলে লিখলাম প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এবার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দুটো একই চিহ্ন যোগ হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মিলে হচ্ছে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এবার এই মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার, আবার এখানে 4b স্কোয়ার সি স্কোয়ার আছে, 4 থেকে 2 বিয়োগ হয়ে গেলে তাহলে পাচ্ছি টোটাল 2b স্কোয়ার সি স্কোয়ার। ভালো করে বোঝো, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলাম, একই চিহ্ন আছে যোগ করতে হয়, তাহলে দুটো মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার হলো, আর এখানে প্লাস 4 আছে, তাহলে প্লাস 4 মাইনাস 2, তাহলে হয় প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। এবার আসছি, আর কিছু পড়ে নেই, এবার আমার এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো হলো। এবার দেখো মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আর মাইনাস সি টু দি পাওয়ার 4 লিখে দিলাম। তাহলে এটাই আমার নির্ণেয় গুণফল। এই অংশটা আমরা অঙ্কটা সূত্রের সাহায্যে ফার্স্টে গুণ করে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ছিল, সাজিয়ে নিলাম, নিয়ে সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম এবং যেটা পেলাম সেটাকে আমরা গুণ করলাম। এইভাবে আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 12.3 এর আমি 4 থেকে 4, 5, 6, 7 অবধি অঙ্কগুলো বোঝালাম। নেক্সট ভিডিওতে 8 থেকে 12 নম্বর অবধি অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো।